আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই বিষয়টি নিয়ে। ইতিহাস কখনো কাউকে ছাড়ে না, সত্য কখনো কাউকে ছাড়ে না। এই মহিলাটা যাকে আজকে প্রধান আসামি হিসাবে কোর্ট গ্রহণ করেছে গণহত্যার নির্মমতার, তার নাম শেখ হাসিনা। কি দম্ভ! তার বাপের নামকে সামনে এনে যে মুজিব কন্যা কখনো পালায় না, তিনি পালাতেন, কিন্তু কতগুলো ছাত্র আমাদের কত মায়ের বুক খালি করে দিয়েছে। শুধু যে এক মাসে এমন তো না, গত 3টা নির্বাচনের আগ থেকে বিএনপি এবং বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী, প্রায় আমাদের হিসাবে বিএনপি অঙ্গ সংগঠনে প্রায় 5,500 নেতাকর্মী গত 15-16 বছর ধরে সে হত্যা করেছে, গুম করেছে। এই যে আমাদের ইলিয়াস আলী, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ প্রায় 2 থেকে 2,500 গুম, নিখোঁজ। এই সব কিছুকে অস্বীকার করেছে, সময়ের বার্তাকে সে অস্বীকার করেছে, দেশের পরিস্থিতিকে অস্বীকার, ইতিহাসকে অস্বীকার করেছে। মানে 40 না 41 বছরের একটা পরিকল্পনার কথা সে প্রকাশ করত। মানে তার পাওয়ার চাই, এইভাবে টেলিভিশনের সামনে আমার পাওয়ার চাই, আমি উন্নতি করতে চাই। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের সঙ্গে স্বৈরতন্ত্রের যে সংঘাত বা যুদ্ধ, স্বৈরতন্ত্র নিশ্চিতভাবে পরাজিত হয়, আরেকবার প্রমাণিত হয়েছে। কতটুকু পেয়েছি আমরা, কিভাবে আমরা সেটাকে বিকশিত করব, সেটা আরেক আলোচনা। কিন্তু স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তাকে কোঠে এনে জনসম্মুখে যদি বিচার করা যেত, এটা আরেকটা দৃষ্টান্ত হতো। কিন্তু এই পলায়নবাদী মনোবৃত্তির মানুষ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। তবে পৃথিবীতে যেখানেই থাক, বিচারটা স্বচ্ছ এবং স্বাভাবিক হওয়া উচিত। তবে একটু দেরি হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা, এটা আরো আগে করা যেত। আজকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে, সরাসরি। এটাও একটি মানুষের সঙ্গে যে প্রতারণা, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গতা করেছে, তার জন্য মানুষের এটা দেখারও, এই যে যারা এই ব্যবস্থা করেছেন আমি তাদের ধন্যবাদ দিই, যে আজকে সরাসরি এই যে বিচার অনুষ্ঠানে যে মানে শুরু করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই বিচারটি সময়ের হাতে ছেড়ে না দিয়ে যতটা গুছিয়ে, যত দ্রুত, কারণ এই বিচারটা দেশবাসী চাচ্ছে, ইতিহাসও চাচ্ছে। আমাদের বাংলাদেশ স্বাধীনতা এসেছে গণতন্ত্র স্বাধীনতার প্রশ্নে, এক সাগরে রক্ত দেওয়ার প্রশ্নে। সেহেতু সে যে মায়ের বুক খালি করেছে এবং অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেটি এখন শেষ হওয়ার দরকার। আপনাদের তো প্রধান প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যাই বলি আওয়ামী লীগ, বা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী না, ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্টই, বিএনপির না, সারা দেশবাসীর প্রতিপক্ষ সে। মানে গণতন্ত্র হত্যা করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, সীমাহীন লুটপাট করেছে। এটি বড় না, বড় হচ্ছে যে বাংলাদেশের মানুষের সঙ্গে সে বেইমানি করেছে। যা বলেছে কখনো সে সেটা করে নাই। সে কেয়ারটেকার আন্দোলন করেছে, একেবারে সারা বাংলাদেশটাকে সে জিম্মি করে ফেলেছে, কিন্তু পরবর্তীতে সেটাই আবার সে বাতিল করেছে, আবার দলীয় সরকারের ব্যবস্থা করেছে এবং নির্দয়ভাবে নির্বাচনকে, মানে কি বলা, জনগণ আমার ভোট দিয়েছে, আমি কি করব, এটা যে পুরোপুরি একটা জালিয়াতি। দেশের মানুষ দেখছে, বিশ্ব জানছে, প্রশাসনের লোক বুঝছে। হ্যাঁ, আর ওর সঙ্গে সঙ্গে আরো বিচার হচ্ছে যে প্রশাসনে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে তাকে যেভাবে সহায়তা করা হয়েছে চাকরির নামে, দায়িত্ব পালনের নামে, এটাও এক ধরনের বিশ্বাসভঙ্গতা, তাদেরও বিচার হওয়া উচিত। শুধু শেখ হাসিনা, যদিও তাদের ভিতরে অনেকে আছে, তবে সবাই এর মধ্যে আসছে এটা আমার কাছে মনে হয় না।